এই সাইডটাতে আসলে আপনারা সূর্যোদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আপনারা সব কিছু দেখতে পারবেন। এখন ঘড়িতে সময় সকাল 5:30 আর আমরা এখন যাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড় থেকে সূর্যোদয় দেখতে। আমাদের এখন মেন শহর থেকে অনেকটাই দূরে যেতে হবে। সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা বাইকে করে 2টা বাইক নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম কুয়াকাটা মেন পয়েন্টে, যেখানে গেলে সূর্যোদয় দেখা যায়। বাংলাদেশের সমুদ্রকন্যা বলা হয় কুয়াকাটাকে, আর আমরা আজ কুয়াকাটা সেই সমুদ্রকন্যার পাশ থেকেই দেখব সূর্যোদয়। সেজন্য আমরা সকাল সকাল এই সাইডটাতে চলে আসি। এরপরে আমরা এই সাইড থেকে শুরু করে সামনের দিকে আগাতে থাকি, কারণ এখানে দেখছিলাম আমাদের আগে অনেক মানুষ চলে আসছে। আমরা মেন পয়েন্টটাতে চলে আসছি, তো চলেন বেশি কথা না বলে এনজয় করা যাক সমস্ত ভিউটা। আজকে আমরা যে সাইডটাতে এসেছি এটা হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপ বলে। আপনারা যদি কখনো কুয়াকাটাতে আসেন তাহলে অবশ্যই এই লাল কাঁকড়ার দ্বীপটাতে আসবেন। আমরা কালকে তো গিয়েছিলাম লেবু বাগান বা লেবুর চর বলে ওইখানে, কিন্তু ওইখানকার থেকেও আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা অনেক বেশি ভালো, কারণ এখানে অনেক বেশি জায়গা নিয়ে আপনি যেই চরটা, সেই চরটা অনেক বেশি জায়গা নিয়ে। কিন্তু আমরা কালকে যেখানে গিয়েছিলাম ওইখানে কিন্তু তেমন একটা বেশি দূর পর্যন্ত আমরা যেতে পারছিলাম না, বাট এই সাইডটাতে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারছি। বিশেষ করে আপনারা যারা যে মূর্তি আছে, অনেক বড় একটা মূর্তি আছে, ওই মূর্তিটা যদি দেখতে চান তাহলে এই সাইডটা দিয়ে আসতে হবে। এটা সেই লাল কাঁকড়ার যে দ্বীপটা, ওই দ্বীপের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনারা ওই সাইডটাতে যেতে পারেন। আর আমরা এখানে আসার জন্য আমাদের সর্বপ্রথম একটা নৌকা ভাড়া করা লাগছে। অনেকে আছে না বাইক রাইডার করে, মানে বাইক রাইড করে, তো তেমনই কিছু লোক আছে যাদের সাথে আসলে পরে আপনারা তেমন একটা টাকা, মানে আরও 10 টাকা ডিসকাউন্ট হবে, মানে 50 টাকা করে হবে। বাট আপনারা যারা পার্সোনাল বাইক নিয়ে আসবেন তাদের জন্য অবশ্যই 60 টাকা করে। তবে আপনাদের একটি কথা বলি, এখানে আসলে অবশ্যই আপনারা নিরাশ হবেন না, কারণ এই জায়গাটা দেখার মতো অনেক সুন্দর দৃশ্য আছে, যেগুলো হয়তো আপনারা আমার এই ভিডিওটাতেই বুঝতে পারতেছেন যে এই সাইডটাতে কত পরিমাণে ঘোরার জায়গা আছে। বিশেষ করে যখন আপনারা বাইক নিয়ে কোনো নৌকায় করে যখন এই সাইডটাতে আসবেন, তখনই কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য পাবেন, যেটা সকালে যারা সূর্য উদয় দেখতে চান তাদের করে, বিশেষ করে তারা কিন্তু সূর্য উদয় দেখতে মানে আসে এই সাইডটাতে। রিয়েলি এই সাইডটাতে আসে সূর্য উদয় দেখতে। আর সূর্য অস্তর জন্য তো আছে ওই যেই বীজটার কথা বললাম আমি আপনাদেরকে, এখান থেকেও সূর্যাস্ত দেখা যায়। দেখেন এইদিকে কিন্তু সমস্তটাই একদম সমুদ্র, কারণ মাঝে কোনো গাছ বা এখানকার যে ম্যানগ্রোভ ফরেস্ট বা যে ধরনের কোনো বন, এইসব কিছু নাই কিন্তু। তো সেই কারণে অবশ্যই এই সাইডটাতে আসলে আপনারা সূর্যোদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আপনারা সব কিছু দেখতে পারবেন। তো সেই কারণে আপনাদের এই সাইডটাতে আসাই বেটার আমার কাছে মনে হয়, কারণ এখানে অনেক বড় সি বিচ আছে, যেটার কারণে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু বাইক নিয়েই আসতে পারবেন। বিশেষ করে এখানে কিন্তু দেখেন একদম নিরিবিলি, মানে তেমন একটা মানুষ নাই, কিচ্ছু নাই, তারপরেও কিন্তু আপনারা এখানে এসে সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর শহরের পাশে, মানে কুয়াকাটা শহরের পাশে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেক কোলাহলপূর্ণ। মানুষ হয়তো অনেকে কুয়াকাটা আসে, বাট অনেক জায়গায় তারা ঘুরতে পারে না। কিন্তু আমার সাজেশন থাকবে আপনাদের কাছে যে আপনারা যদি কুয়াকাটা আসেন তাহলে অবশ্যই লাল কাঁকড়ার দ্বীপের এই সাইডটাতে আসবেন। আর লাল কাঁকড়ার এই দ্বীপটাতে যদি না আসেন তাহলে অবশ্যই কুয়াকাটার মেন যে সৌন্দর্যটা, এটা কখনোই বুঝতে পারবেন না। তাই আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা লাল কাঁকড়ার দ্বীপটাতে আসবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই বাগানের মধ্যে চলে এসেছি। আমার ফ্রেন্ডরা এখনও ওইখানেই দাঁড়িয়ে আছে, বাট আমার কাছে মনে হলো যে সাইডটা আমি একটু এক্সপ্লোর করে দেখি যে এই জায়গাগুলো আসলে কেমন। তো সেই কারণে আমি এই বাগানের সাইডটাতে আসলাম, এসে দেখতেছি আসলে এই জায়গাটা সত্যিই অনেক অনেক সুন্দর। আপনারা যদি কেউ না আসেন এটা কখনোই বুঝতে পারবেন না। হয়তো আমি যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটাতেও হয়তো আপনারা ওইরকমভাবে বুঝতে পারবেন না, কারণ ভিডিওতে কিন্তু সব কিছু এরকমভাবে বোঝানো সম্ভব হয় না। যদি ড্রোন থাকতো তাহলে হয়তো বা ড্রোন দিয়ে ভিউটা নিতে পারতাম। যদিও ড্রোন আমরা আনছি, বাট ফ্লাই করতে পারছি না, একটাই কারণ, সেটা হচ্ছে যে অনেক পরিমাণে বাতাস, আর এই বাতাসের কারণে কিন্তু আমরা ড্রোন ফ্লাই করতে পারতেছি না। তো যদি কখনও ড্রোন ফ্লাই করতে পারি তাহলে অবশ্যই সেটার ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। তো এখন যাই, অনেকটা সময় হলো এসছি, এখন একটু ওই সাইডটাতে যাই, যেটা ওইখান যেই একটা মূর্তি আছে
26 টন না কত যেন, সরি 26 মণ না কত মণ যেন ওই ইসের ওজন, ওই মূর্তিটার ওজন। তো আমি উইকিপিডিয়াতে দেখছিলাম আর কি, এখন আমার তেমন একটা মনে নেই। তবে যদি ওইটা ঠিকঠাক থাকে তাহলে আমরা ওইটা দেখে ঠেকে তারপরে আমরা এই সাইড দিয়ে রাখাইন পল্লী আছে, সেই রাখাইন পল্লীর মাঝ দিয়ে আমরা আস্তে আস্তে বেরোই, আবার আমাদের যে মেন যে পয়েন্টটা, মানে মেন যে শহর, সেই শহরের সাইডটাতে চলে যাব। কারণ এই সাইডটা অনেকটা সময় হলো এসে অনেকটাই ঘোরা হয়ে গিয়েছে। তো সেই কারণে আমরা এখন যে ওইটা দেখার পরে আমরা এই সাইডটা থেকে লিভ নিব। এরপর আমরা লাল কাঁকড়ার দ্বীপ থেকে সামনের দিকে এগোতে থাকি, কারণ অনেকটা সময় থাকার পরেও আমরা লাল কাঁকড়া দেখতে পাইনি, কারণ আমাদের অনেকটা সময় হয়ে গিয়েছিল আর এখন খাওয়া দাওয়া করার প্রয়োজন। এখান থেকে আমরা সে কারণে খাওয়া দাওয়ার জন্য এই সাইডটাতে আসি। এখান থেকে আমরা 2টা জিনিস অর্ডার দিই, এখানে ইলিশ মাছ ভাজি সাথে ইলিশ ভর্তা, এটা অর্ডার দিয়ে আমরা সাইডে বসার পরে খাওয়া দাওয়া করার পরে আমরা যাব আবার সেই রাখাইন পল্লীতে। এই যে ইলিশ ভাজা, এখানে ইলিশের ভর্তা আছে, যেগুলো হচ্ছে সম্পূর্ণ এই 2টা মিলাই এইখানে টোটালে হচ্ছে আমাদের কস্ট পড়তেছে মাত্র 100 টাকা করে। মানে এটা হচ্ছে লাল কাঁকড়া দ্বীপের পাশেই, যে এখানে যদি আসেন তাহলে অবশ্যই এটা খেতে পারবেন। আর খেয়ে দেখি মূলত কেমন, কারণ সব কিছু তো কেটে কেটে রেখে দিয়েছিল, তো একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে শরীরটা এভারেজ, আহামরি তেমন একটা ভালো না। ইলিশ মাছটা ভালো, ইলিশ মাছটা ভালো। যাক তাহলে এখন খাই, পরে কথা বলছি। এখন আমরা চলে এসেছি রাখাইন পল্লীর মেন গেটের এইখান থেকে আমরা ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে সম্পূর্ণ জায়গাটা আমরা এক্সপ্লোর করব, কারণ এর আগে আমার কখনোই রাখাইন পল্লীতে আসা হয়নি। সেই কারণে আমি নিজে ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। এখানে অনেক দোকান আছে, যে সকল দোকানে এখানকার স্থানীয় আচার, স্থানীয় অনেক ধরনের জিনিস পাওয়া যায় এখানে। আপনারা চাইলে সেগুলো এখান থেকে কিনে নিতে পারেন। আর যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।